তানভীর, মমতাজ বেগমকে কখন আদালতে নিয়ে আসা হতে পারে, কোনো তথ্য রয়েছে কিনা এই বিষয়ে আপনার কাছে? সকাল থেকে অপেক্ষা করছি মমতাজ বেগমকে আদালতে নিয়ে আসা হবে। প্রথম দিকে যদিও একটু ঢাকা এবং মানিকগঞ্জ উভয় জায়গায় মামলা রয়েছে। কোন মামলায় তাকে যে মিরপুর মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর, তাকে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি, অর্থাৎ আপনি যে প্রশ্নটি করলেন তাকে কখন নিয়ে আসা হবে, তাকে যেহেতু কালকের পর থেকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল, সেখান থেকে তাকে বের করা হয়েছে এবং আমরা ধারণা করছি যে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে তাকে এই কোর্টে নিয়ে আসা হবে এবং তারপরে 3টার দিকে আমাদের যেটি জানানো হয়েছে তাকে হয়তো কোর্টে তোলা হবে। আর আপনি নিশ্চয়ই দর্শকদের জানিয়েছেন যে তাকে 7 দিনের রিমান্ড চাচ্ছে এই হত্যা মামলায়। 7 দিনের রিমান্ড চাওয়া হবে এবং তারপরে আসলে জানা যাবে যে তার কয়দিনের রিমান্ড মঞ্জুর হলো। তবে তার কিন্তু শুধু এই একটি হত্যা মামলা নয়, তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা শুধু রাজধানীতেই রয়েছে। হাতিরঝিল থানায় কিছুদিন আগেই তার নামে একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে, যে হত্যা চেষ্টা মামলাটি কিন্তু এই জুলাই বিপ্লবের কোনো মামলা নয়। তার আগে আসলে তিনি বিএনপির একজন কাউন্সিলরকে নানাভাবে হুমকি দিয়েছিলেন, সেই হত্যা চেষ্টা মামলাটি তার বিরুদ্ধে করা হয়েছে। তাছাড়া নিজ এলাকায় তিনি কিন্তু আসলে আমরা যতই যেভাবেই বলি কিংবা যেভাবেই তাকে চিনি কণ্ঠশিল্পী মমতাজ হিসাবে, নিজ এলাকা অর্থাৎ মানিকগঞ্জ 2 সিংড়াইল যে উপজেলা, দুটি উপজেলা নিয়ে তিনি আসলে এমপি, সেই দুটি উপজেলায় কিন্তু অনেকটা তিনি মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বললেই চলে এবং তিনি তার নিজস্ব সাম্রাজ্য সেখানে প্রতিষ্ঠা করেছিলেন। সেই জায়গায় কিন্তু তার নামে আগস্টের আগের যেমন একাধিক মামলা আছে, সেই রকম আগস্টের পরেরও কিন্তু একাধিক মামলা তার নামে আছে। তার এলাকার যারা আওয়ামী লীগের নেতাকর্মী তাদের মামলাও কিন্তু তার বিরুদ্ধে আছে এবং সর্বশেষ আপনি জানেন যে তিনি তার নিজ এলাকায় এতটাই পরিবারতন্ত্র এবং এতটাই মাফিয়াতন্ত্র গড়ে তুলেছিলেন যে একটা ছোট্ট উদাহরণ দিলেই হয়তো বোঝা যাবে যে তার নিজ এলাকায় তিনি যখন উপজেলা আওয়ামী লীগের তিনি সভাপতি, ঠিক সেই কমিটির কিন্তু তিনি সাধারণ সম্পাদক রেখেছেন তারই ভাতিজা শহীদকে। তিনি তার মেয়েকে ছাত্রলীগের সহসভাপতি করেছেন, তিনি তার ভাতিজাকে ছাত্রলীগের সভাপতি বানিয়ে রেখেছেন, তিনি তার বোনকে তিনি ইউপি সদস্য বানিয়েছেন এবং আর যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই পুরো অঙ্গ সংগঠন কিন্তু তিনি তার এপিএস দিয়ে চালাতেন। এবং এই ক্ষোভ কিন্তু আমরা যখন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনই কিন্তু আমরা দেখেছি যে ওই এলাকার যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা কিন্তু এই ক্ষোভ প্রকাশ করেছে এবং সবচেয়ে মানবিক বিষয়টি হচ্ছে তার সৎ মা এবং সৎ বোনকে কিন্তু তিনি বাসা থেকে বের করে দিয়েছেন। অর্থাৎ তার পৈতৃক যে সম্পত্তি 68% একটি বাড়ি, সেই বাড়ির ভাগ না দিয়ে সেখান থেকে তাদের দূরে সরিয়ে দিয়েছেন। এটি নিয়েও কিন্তু তৎকালীন সময়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং ওই এলাকার মানুষ যেটি বলে যে 2024 সালে আওয়ামী লীগের টিকিটে মনোনয়ন পেয়ে সাজানো নির্বাচনেও তিনি যে জয়ী হতে পারলেন না, তার একটি বড় কারণ ছিল তার নিজ মা, তার সৎ মা এবং বোনদের সাথে এই অমানবিক আচরণ এবং নিজ দলের সাথে এই স্বৈরতান্ত্রিক আচরণের কারণেই তাকে আসলে দিন শেষে পরাজিত হতে হয়েছে। আপনারা একটু শেষ যেটি বলে রাখতে চাই যে ধানমন্ডি থেকে গতকাল, তার এটি নিজ বাসা নয়, সেই ধানমন্ডির অন্য একটি বাসা থেকে তাকে আসলে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে সেই মামলাতে অর্থাৎ মিরপুর মডেল থানার মামলা থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং পরবর্তীতে নিশ্চয়ই তার নামে আরও যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো তাকে গ্রেপ্তার দেখানো হবে এবং তার তখনও হয়তো রিমান্ড চাওয়া হবে বলেই আমরা এর আগের মামলাগুলো যেমন দেখেছি এই মামলাগুলোতে হয়তো তেমনটাই দেখব। তো এই ছিল আসলে কণ্ঠশিল্পী মমতাজকে আদালতে নিয়ে আসা নিয়ে আমার কাছে সর্বশেষ। সুমন, তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে বিস্তারিত এই বিষয়ে আমরা জেনে নেব।